পালিত হচ্ছে পবিত্র হজ, বিশ্বজুড়ে পবিত্র ঈদুল আজহার আনন্দের ঢেউ। কিন্তু ফিলিস্তিনের গাজাবাসীর মধ্যে নেই তার বিন্দুমাত্র। তারা প্রতিনিয়তই বেঁচে থাকার লড়াই করছেন। তাদের উপর অবিরাম নির্বিচারে বোমা হামলা করছে ইসরায়েল। তাতে প্রতিদিনই লাশের মিছিল দীর্ঘ হচ্ছে। শুক্রবারও তাদের হামলায় কমপক্ষে 25 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি নির্বাহী পরিচালক কার্ল স্কাউ বলেছেন, পরিষ্কার পানি বা পয় নিষ্কাশন সুবিধাবিহীন অবস্থায় গাজার দক্ষিণে আটকে পড়েছে কমপক্ষে 10 লাখ বাস্তুচ্যুত মানুষ। সেখানে ধ্বংসযজ্ঞের মাত্রা হতাশাজনক। 7 অক্টোবর থেকে গাজার ইসরায়েলের নৃশংস হামলায় নিহতের সংখ্যা কমপক্ষে 37,266। এ সময়ে আহত হয়েছেন কমপক্ষে 85,102 জন ফিলিস্তিনি। কিন্তু ধ্বংসস্তূপের নিচে অনেক মানুষ আটকে পড়েছেন। তাদের হিসাব এর সঙ্গে যুক্ত হয়নি। ফলে হতাহতের এই সংখ্যা একেবারে নিশ্চিত নয়। এর সংখ্যা অনেক বেশি বলে মনে করা হচ্ছে। ওদিকে বার্তা সংস্থা এপি রিপোর্টে বলেছে, যদি লেবাননে যোদ্ধা গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধে পূর্ণ মাত্রায় যুদ্ধ শুরু করে ইসরায়েল, তাহলে লেবাননে প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের সিরিয়া শাখার সদস্যরা বাড়তি শক্তি সরবরাহ করতে প্রস্তুত। অর্থাৎ হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত পিআইজে। ওদিকে গাজায় পানির তীব্র সংকটের কথা জানিয়েছে জাতিসংঘ। তারা বলেছে, সংকটজনক অবস্থায় পড়েছে পানি। মানুষ অনাহারে মরতে বসেছে। একটি উল্লেখযোগ্য অংশ এভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মারাত্মকভাবে অপুষ্টিতে ভোগা শিশুদের জন্য মাত্র 2টি স্টেবিলাইজেশন সেন্টার আছে। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।